প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব আবেদনপত্র জমা দিয়েছে সেটা এখনো যথাযোগ্য জায়গায় প্লেস করা হয় নাই। 5ই আগস্টের পরে জেনারেল ওয়াকার ভারতীয় সেনাবাহিনী প্রধানের সাথে যে কথা বলেছে এটা ভারতের সেনাবাহিনী স্বীকার করছে। এর একটা কাজ ছিল স্টেট ওয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে ডিসমিস করে দেবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সে এই যোগাযোগ করতে পারে না। আমরা বলদ টাইপের একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পেয়েছি, যেখানে যে অফিসার আছে তাদের সম্পর্কে আমি ব্যক্তিগত কিছু বললাম না। আমি সচিবের ব্যাপারে অত্যন্ত নাখোশ হয়ে আমি কথাটা বলতে বাধ্য হয়েছি। যদি সচিব আমাদের সিভিল প্রশাসন মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করে আমাদেরকে জনগণের পক্ষে এখানে সচিব, এই যে আমাদের ভাই বসে আছেন পররাষ্ট্র মন্ত্রী, বহু বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমি যখন লেফটেন্যান্ট ছিলাম, তারা জানে কিভাবে প্রতিষ্ঠানকে কন্ট্রোল করতে হবে। এখন সেনাবাহিনীকে ভয়ের কি আছে? এই যে পিএনজি করছে এটা এখতিয়ার বহির্ভূত আদেশ। আমি বলবো আমরা আগামী কর্মদিবসে সবাই মিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যাব, জানতে চাইবো সে অনুমতি দিয়েছে কিনা এখতিয়ার বহির্ভূত আদেশ জারি করার জন্য। ডিজিএফআই তারা আইনের ঊর্ধ্বে নয়, সেনাবাহিনী কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন প্রণীত হয় জনগণের দ্বারা, জনগণের পক্ষে সংসদের সংসদ সদস্যরা আইন প্রণয়ন করে, এটা মেনে চলতে হবে। আপনি তো নিজের আইন নিজে তৈরি করতে পারেন না। আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার পথে, আজকে ধর্ষিত হওয়ার পথে, কারণ আইন যারা প্রয়োগ করে তারা আইন জানে না, যারা আইন প্রয়োগ করতে বাধ্য করবে তারাও আইন জানে না। রুলস অফ বিজনেস 1996 আছে, আমি খুব ভালো করে স্টাডি করে দেখেছি। এখানে প্রতিরক্ষা সচিবের একাধিক পদক্ষেপ গ্রহণ করার ছিল, সে করে নাই। আমি অত্যন্ত তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি যে হাসান নাসির স্যারকে এই জুলাই বিপ্লবকে একটা বৃদ্ধাঙ্গুল দেখানোর জন্য পিএনজি করা হয়েছে। আমি তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে আমি সশস্ত্র বাহিনীর অফিসারদের সবাইকে অনুরোধ করব, আগামী সোমবার প্রথম কর্মদিবসে আমরা সবাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাব। সচিবের কাছে আমরা জিজ্ঞেস করব, স্যার ডিড ইউ অ্যাপ্রুভ দিস অর্ডার? আপনি যদি অ্যাপ্রুভ না করে থাকেন তাহলে আপনার অধস্তন এরকম এখতিয়ার বহির্ভূত ভাবে জনস্বার্থ পরিপন্থী দেশে যেটা আইন নাই, পিএনজি করা সংক্রান্ত কোথাও কোনো আইন নাই। দিস ইজ এ টার্ম পার্সোনা নন গ্রাটা, ইট ইজ এ ডিপ্লোম্যাটিক টার্ম। একটা দেশের কূটনীতিকদেরকে যদি দেশে অবাঞ্ছিত ঘোষণা করে তখন বলে যে তাকে পার্সোনা নন গ্রাটা করা হয়েছে। আমরা কি তাহলে দেশে বসে অবাঞ্ছিত হয়ে যাব? আমরা কি দেশের নাগরিক নই? আমাদেরকে মৌলিক অধিকার নেই? খুবই দুঃখ লাগে যে একটা সফল বিপ্লবের পরে শুধুমাত্র যারা এই জিনিসগুলো বোঝার কথা তারা এই আইনি প্রসঙ্গগুলো সঠিকভাবে না বোঝার জন্য আজকে আমাদের বিপ্লব ধর্ষিত হচ্ছে, আজকে বিপ্লব ধ্বংসের পথে। এবং এই বিপ্লব ধ্বংস হলে আমি, আপনি, হাসান নাসির স্যার, অনেকেই যারা আমরা তীব্র প্রতিবাদী কণ্ঠ ছিলাম, আমাদেরকে বিচারের কাজ করে দাঁড় করানো হবে। এ ব্যাপারে আপনার নিশ্চিন্ত থাকুন। আমি অনুরোধ করব, এখানে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, ডিজিএফের ডিজি, তাদেরকে আমাদের তেল মালিশ করার কিচ্ছু নাই। আমরা যে ধরবো আমাদের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি সচিবকে ধরবো। সচিবকে আমরা দরকার হলে আগামী সোমবারের দিনে তাকে প্রেশার দেব, বাধ্য করবো। যেহেতু আপনার ছেলে আর্মিতে আছে, আপনার এখানে ব্যক্তি স্বার্থ আছে, স্যার আপনি পদত্যাগ করে চলে যান। আমরা এখানে একটা পুরুষ মানুষ যে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে এরকম সচিব চাই। আমরা এ ধরনের নাদান বা বলদ মার্কা সচিব